থাক থাক থাক, তুই যে এই 5 বছর পরে আমার কাছে আসলি, তুই যে আমাদের গ্রামের কালচার ভুললি না, এটাই খুব ভালো লাগলো বাবু। আরে বাবা, 5 বছর আমেরিকা পড়াশোনা করলো, আমি তো তোমাদের এখানে মানুষ হয়েছি, তোমাদের ভালোবাসায় মানুষ হয়েছি তো না বাবা। বস 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 বস। শোন বাবু, তোর একটা কথা বলি, আমরা তো তোকে তো অনেক কষ্ট করে মানুষ করেছি, তোর মাও তো তোকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তিল তিল করে মানুষ করেছে। তুই যেন আমাদের কোনোদিন কোনো দুঃখ দিস না বাবা। না বাবা, আমি তো জানি সেটা, তোমরা ছোটবেলা থেকে আমি কত কষ্ট করে মানুষ করেছো, আমি কি করে সেটা ভুলে যাবো বলো বাবা? কোনদিন ভুলতে পারবো না বাবা আমি তোমাদের। থাক বাবা, অনেক হয়েছে, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে আমাদের উদ্ধার করো তো। এবার এখানে একটা বড় চাকরি বাড়ি করে তারপরে তোমাদের সমস্ত আশা পূরণ হবে, বিয়ে থাকা সব পরে দেখা যাবে। আচ্ছা বলছি বাবা, আমি তো অনেকদিন পরে আসলাম, বন্ধু বান্ধবের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তো আমি ওদের সঙ্গে দেখা করে আসি বুঝলে, 5 বছর পরে ওদের সঙ্গে দেখা হবে, আমি যাই তাহলে বুঝলে না? ঠিক আছে বাবা, সাবধানে যাস। প্লিজ একটু লিফট দিন না, আসলে আজ আমার কলেজে এক্সাম আছে আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তারপর রাস্তায় একটাও গাড়ি নেই, আর এখন যদি আমি টাইমে যেতে না পারি আমার এক্সামটাই আর দেওয়া হবে না। আরে ঠিক আছে, চলুন, আমরা একটু ওই রাস্তা দিয়েই যাবো, চলুন চলুন, কোনো অসুবিধা নেই, চলুন। আচ্ছা বলছি, তোমার নাম একটু জানতে পারি? হ্যাঁ, কেন নয়, সোনালি, এই তো আমার কলেজ চলে এসছে। আচ্ছা আজ তাহলে আসি। ঠিক আছে, আবার দেখা হবে। ছোট থেকেই আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা স্বপ্নের বাইক হবে, আর সেই স্বপ্নের বাইকের পেছনে বসিয়ে সুন্দর সুন্দর মেয়েদের পেছনে বসিয়ে নিয়ে যাব ওই দূর দূরান্তে, নেভাবো এই মনের জ্বালা। A few moments later. আরে তোমার সাথে আবার দেখা হয়ে গেল, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, চলো একটু বসা যাক। আচ্ছা চলো, আমারও আজ কলেজ ছুটি আছে। ঠিক আছে চলো। তোমাকে প্রথম দেখে না একটা কথা বলবো বলে বলে ভাবছিলাম, কিন্তু বলা হয়নি, তুমি আবার কি বলবে না বলবে। আচ্ছা কি বলবে বলো না। সত্যি বলতে আমি না তোমাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলি। সত্যি? কিন্তু এত মেয়ে থাকতে আমি কেন? আমার কিন্তু বাবা নেই, আর ছোট থেকে আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নেবে? ফ্যামিলির মেনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু বল তুমি রাজি আছো কিনা। সত্যি কথা বলতে আমিও যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। তাহলে তুমি আমাকে মেনে নিয়েছো তাই তো? হ্যাঁ। মা আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি মা, আর ওকে বিয়ে করতে চাই আমি। ভালোবেসে ফেলেছিস? কে সে? নাম কি? মা ওর নাম সোনালী মা। তা মেয়ের বাড়ি কোথায়? বাবা ওর বাড়ি ওই পশ্চিম পাড়ায়। বাবার নামটাম কিছু শুনেছিস? ওর বাবার নাম বাবা সুদীপ বরকন্দরাজ। ওই পশ্চিম পাড়ায় ওই সুদীপ বান কোথায়? বাবা তুই ওকে ভুলে যা বাবা। কেন বাবা? আমি যে ওই মেয়েকে ভালোবেসে ফেলেছি আর ওকে বিয়ে করার স্বপ্নও দেখিয়েছি বাবা। ওর বাবা আমাদের শত্রু ছিল, আর আমি বেঁচে থাকতে তোর কোনোদিন ওই মেয়ের সাথে আমি বিয়ে দেবো। এমনটা বলো না বাবা, আমার এই পৃথিবীতে তোমরা ছাড়া তো আর কেউ নেই, কিন্তু ওই মেয়েকে যে আমি বিয়ের স্বপ্ন দেখিয়েছি বাবা, সেটা কি মিথ্যে হয়ে যাবে বাবা? ওসব কথা আমি জানি না। শোন, তুই যদি আমার কথার অবাধ্য হয়ে ওই মেয়েকে বিয়ে করিস, তবে তোকে রাজ্যপুত্র করতে দ্বিতীয়বার ভাবতো না। মা তুমি বাবাকে একটু বোঝাও, মা তুমি বাবাকে একটু বোঝাও। খোকা তুই তো জানিস তোর বাবার বিরুদ্ধে আমি কথা বলি না, আর আমাকে ও মেয়েকে পছন্দ নয়,
তুই যদি ভালো চাইস নিজের আর পরিবারে, তুই ওকে ভুলে যা বাবা, তুই ওকে ভুলে যা। মা, হ্যালো, হ্যাঁ, তুমি কলেজে আজ একা চলে যাও, আমি যেতে পারছি না, তুমি যাও, একা চলে যাও। থাক, তোমাকে আর আসতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কি ম্যাডাম, এত রেগে আছেন কেন? যাবেন নাকি? হ্যাঁ, চলুন। আপনার এই সুন্দর মুখে কিন্তু ম্যাডাম রাগটা একদমই মানাচ্ছে না। তোমাকে এত কথা কে বলতে বলেছে? তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। সে তো আমি যাচ্ছি, কিন্তু এরকম গোমড়া ভাবে যেতে আমার একদমই ভালো লাগছে না। কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ। ধিক্কার সেই সব ছেলেদের যারা হীরা থাকতে হীরার মর্ম বোঝে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিদেশ ঈশ্বর। এই জন্যই তো আমি সব জীবকে প্রেম করি। আচ্ছা, তাই নাকি? চলো তাহলে আজকে একটু ঘুরেই আসি। না 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 না, ভাড়ার চিন্তা তোমাকে করতে হবে না, আজ থেকে তোমার সব খরচ আমার। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা, আমি ওই মেয়েকেই বিয়ে করব। এটাই তাহলে তোর শেষ কথা? হ্যাঁ বাবা, আমার যে এটাই শেষ কথা। তাহলে তুইও আমার কথা শুনি নে, আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম না দেখতে হয়। বেরিয়ে যাওয়া থেকে কুলাঙ্গার। ঠিক আছে বাবা, চলে যাচ্ছি, মরে গেলেও এই বাড়ির চৌকাঠ আমি আর পার হবো না। সত্যি বাবা, একটা মেয়ের জন্য তুই চলে যাচ্ছিস? তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো বাবা? আমি চলে যাচ্ছি না মা, তোমরাই তো আমাকে বার করে দিচ্ছ। তুই যাস না বাবা। আমি চলে যাচ্ছি মা, ভালো থেকো মা, আমি চলে যাচ্ছি মা, তোমরা ভালো থেকো। আজ তোমাকে নিজের করে নিতে চাই, আজ রাঙিয়ে দেবো নিজেরই রঙে। এখনই কেন? আমাদের তো দেখাই হলো সবে 3 দিন, এখনো তো তুমি আমাকে ভালো করে চেনোই না। আসলে তো তুমি আমাকে ভালোই বাসো, কথায় আছে না, শুভস্য শীঘ্র। না না, সেটা না, আসলে আমি একজনকে ভালোবাসতাম, আর তার সাথে শুধু আমার কথাই হয় না, আর তাকে না জানিয়ে এইভাবে বিয়ে করাটা ঠিক না। জানেন না, সে হয়তো তোমাকে ভুলেই গেছে, হয়তো অন্য কাউকে পেয়েও গেছে, কিন্তু তোমাকে আপন করে। এ তুমি কি করলে সোনালি? তুমি আমাকে রেখে একজনকে বিয়ে করে নিয়েছো, তার জন্য আমি আমার বাড়ি ছেড়ে দিয়েছি, আর তুমি আজ আমাকে ছেড়ে দিলে? কি করে পারলে তুমি এটা, কি করে পারলে? এতদিন পর তুমি এসেছো, আমার বিয়ে হয়ে গেছে, তুমি চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি আমি, এই মুখ আমি আর তোমাকে কখনোই দেখাবো না, চলে যাচ্ছি আমি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। মানুষ যে আধার, গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের, পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের, তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্টও করবেন। লাইক, শেয়ার।